আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম মধুবন রেসিপি নিয়ে। আপনাদের মধুবনটা তৈরি করে দেখিয়ে দেব দোকানের মতো। এটাতে ক্রিম ঢুকিয়েও বা চকলেট ঢুকিয়েও খেতে পারেন। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বাটিতে 1 কাপ আটা নিয়ে নেব। এবার আমরা এর মধ্যে হাফ চা চামচ ইস্ট দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে 1.5 টেবিল চামচ তেল দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে নেব। 1 চিমটি লবণ দিয়ে নেব। 1/4 কাপ দুধ কুসুম গরম করে আমরা 1/4 কাপ দুধটা দিয়ে নেব। এবার আমরা অল্প অল্প করে কুসুম গরম পানি দেব, দিয়ে আমরা হলো একটা সুন্দরভাবে নরম ডো তৈরি করে নেব। এই যে এর উপরে অল্প অল্প করে কুসুম গরম পানি করে নিয়ে আমরা দেব আর মাখাবো। এভাবে মাখাতে হবে। দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন খুবই নরম ডো তৈরি করে নিলাম সুন্দরভাবে। এবার আমরা এর উপর দিয়ে আমরা সুন্দরভাবে তেলও মাখিয়ে নিয়ে এসে এবার আমরা এটা 7 থেকে 8 ঘন্টা আমরা রেখে দেবো ফুলাতে দেওয়ার জন্য। আমরা গরম স্থানে রেখে দেবো ফুলাতে দেওয়ার জন্য। ঠান্ডা স্থানে রাখলে খুবই দেরি হবে। গরম স্থানে রাখলে 4 থেকে 5 ঘন্টায় হয়ে যাবে। আর গরম স্থান যদি না পান আপনারা গরম পানির উপরে রেখে দিলেই এটা হলো ফুলে যাবে। যদি আপনারা হলো 4 থেকে 5 ঘন্টা রেখে দিন, তাহলে আমরা হলো ফুলে যাওয়ার পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমাদের এইটা ফুলে গেছে। এই মধুবনটা মাখিয়ে নেব, এরকম করে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এই যে একটু আটা দিয়ে আমরা মাখিয়ে নেব সুন্দরভাবে। হাতে আবার তেল লাগিয়ে নিতে হবে, নাহলে এটা হাতের সাথে আটকে যাবে। এবার আমরা রুটি বেলুনের উপরে নিয়ে নেব। রুটি বেলুনের উপরে নিয়ে নেব আমরা বেলবো। এরকম করে সুন্দরভাবে লম্বা করে নিতে হবে। এই মধুবনের আকৃতি দিতে হবে। যেরকম লম্বা করে নেব, সাইজে লম্বা করে নিতে হবে। এই যে আমরা এইভাবে সুন্দরভাবে লম্বা করে নিয়েছি। এবার আমরা এইভাবে একটা অল্প গোল করে নেওয়ার পর এরকম করে পেঁচিয়ে দেবো। যেভাবে পেঁচাবো, যে পেঁচিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মধুবনটা হয়ে গেল। এরকম পেঁচিয়ে এরকম সাইজে দিতে হবে। ফুলার জন্য আমরা আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা হয়ে গেলে ফুলে যাবে। আমরা আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের এই মধুবনটা খুবই সুন্দরভাবে ফুলে গেছে। এরকম করে এবার আমরা এটা ভাজবো। দেখতে পাচ্ছেন আমরা হলো মধুবনটা ছেড়ে দিয়েছি। এই তেলের উপরে পরিমাণ মতো তেল নিয়ে নেবেন, দিয়ে গরম করে নিতে হবে। দিয়ে আমরা মিডিয়াম আঁচে দিয়ে কষছি। এভাবে নাড়িয়ে নেব, নাড়াতে হবে। দিয়ে আমরা আরেক পাশে উল্টায় নেবো। এই যে সুন্দরভাবে এভাবে উল্টায় নিতে হবে। এক পাশ হয়ে গেলে এক পাশ হয়ে গেছে তাই আমরা উল্টায় নিয়ে আসি। তাহলে আমরা এভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমাদের মধুবনটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে ভাজা। এটা এমনি এমনিও খেতে পারেন, বা আপনারা হুইপ ক্রিম তৈরি করে এর উপর এইটা কেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এখান থেকে কেটে দিয়ে আপনারা এই হুইপ ক্রিমটা দিয়ে দিতে পারেন, দিয়ে সুন্দরভাবে হয়ে যাবে এই মধুবন। বা আপনারা চকলেট দিয়েও খেতে পারেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আশা করবেন লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।